বলতে পারি যে 70 to 60% স্টুডেন্ট দেশের বাইরে চলে যেতে চায় বা চলে যায়। সেটা অন্য একটা আলাপ, ভিন্ন আলাপ হতে পারে এই অর্থে যে দেশের বাইরে চলে যাওয়ার কারণ হচ্ছে দেশে আহ উন্নত লাইফস্টাইল নাই, একই সাথে দুর্নীতি, নানা ধরনের অপরাজনীতি, এইসব নানা কারণে চলে যেতে চায়। বিচার হোক এবং বিচার কার্য চালাতে গিয়ে বা বিচার যখন চাইতে গিয়েছি সেই বিচারের চাইতে গিয়ে আবার আমরা আরেকবার হামলার শিকার হই এবং আমাদের হতাহতের সংখ্যা বেড়ে যায় এবং আমরা রাস্তার মধ্যে আমরা আমাদেরকে লাশ বানিয়ে তারপর হচ্ছে আমাদেরকে হসপিটালে পাঠানো হয়, আমাদেরকে মর্গে পাঠানো হয়, আমাদেরকে কবরে পাঠানো হয়। 110টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় গঠিত। সেক্ষেত্রে তারা কিন্তু অনেক বড় একটা শক্তি। এই শক্তি যাতে একত্রিত না হতে পারে সেই দৃষ্টিকোণ থেকে হচ্ছে আমরা টোটালি আমাদের জায়গা থেকে টোটালি আমাদের বিষয়গুলোকে এভাবে ডিভিশন করে বা এভাবে আমাদের মধ্যে এক ধরনের বৈষম্য ক্রিয়েট করে রাখা হয়েছে। ডিভিশন বা ভাগ হয়ে গিয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আরো যেটি বললেন যে অনেক অভিযোগ আসছে, আর তৃতীয়ত হচ্ছে যে বিষয়টি বললেন যে আমরা পরবর্তী কর্মসূচি কি ঘোষণা করছি বা 6 থেকে 11 তারিখ পর্যন্ত যে ঘোষণাপত্রের যে আমরা লিফলেট বিলি করেছি বা ঘোষণাপত্র আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি, এরপর আমরা কি করতে চাচ্ছি। দেখুন, আমরা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এখানে কোনো রাজনৈতিক ব্যানার থেকে আসি নাই। আমি বিশেষ করে এই আন্দোলনে অন্যতম ভূমিকা রেখেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে সেই অর্থে কোনো রাজনৈতিক চর্চা সেভাবে হয় না কখনোই। আমরা যারা থাকি তারা হচ্ছে সবাই অ্যাক্টিভিস্ট কিংবা আপনার বিভিন্ন ক্লাব কেন্দ্রিক বা বিভিন্ন ধরনের সমাজ সংস্কারমূলক কার্যক্রম করে থাকি। সেই জায়গা থেকে অনেক রিফরমেশনের চিন্তা ভাবনা অনেকের মাথায় আসে। এই মুভমেন্টে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে আমি আমাদের জায়গাটা প্রথমে ক্লিয়ার করছি, এরপরে আমি পুরো অ্যাজ আ হোল পুরো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রে আসছি। আমাদের জায়গা থেকে আমরা কিন্তু কোটা সংস্কারের নিমিত্তে আমরা আন্দোলন করতে আসি নাই, এই কথাটা বারবার উঠে আসছে। যখন দেখলাম আপনার মেয়েদের উপর এভাবে অ্যাটাক করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়, এই ধরনের ন্যাক্কারজনক যে হামলা ফ্যাসিস্ট সরকারের বাহিনী করেছিল, যখন আমরা দেখলাম আবু সাইদকে গুলি করে হত্যা করা হলো, যখন দেখলাম একটা ন্যায্য দাবি অর্থাৎ কোটা সংস্কার তারা চেয়েছিল বা কোটা প্রথার বিলুপ্তি চেয়েছিল, সেই জায়গা থেকে যখন আমরা দেখেছি ন্যায্য দাবি তারা আদায় করতে গিয়ে তারা তখন এফেক্টেড হচ্ছে বা তাদের উপর অ্যাটাক করা হচ্ছে, তখনই কিন্তু আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নৈতিকতার দায় থেকে আমরা রাস্তায় নেমেছিলাম। তো সেক্ষেত্রে আমরা কোনোদিন সরকারি চাকরি করব বা আমাদের কখনো সরকারি, জানেন আপনি কর্পোরেট জায়গা থেকে আমরা সব থেকে বেশি এগিয়ে, বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সবাই কর্পোরেট জবগুলোর দিকে ঝুঁকে থাকে। তো সেই জায়গা থেকে আমাদের এই ধরনের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছিল না যে আমরা সরকারি চাকরি করব বা আমাদের গভর্নমেন্ট জব দিয়ে আমাদের কোনোভাবে সামনে এগিয়ে যেতে হবে। আপনি জানেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সবার জায়গা থেকে আমরা সবসময় যেটা করি, আমরা আমাদের গ্রাজুয়েশন শেষে মোস্ট অফ দ্য পার্সন, আমি আমার বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে বলতে পারি যে 70 to 60% স্টুডেন্ট দেশের বাইরে চলে যেতে চায় বা চলে যায়। সেটা অন্য একটা আলাপ, ভিন্ন আলাপ হতে পারে এই অর্থে যে দেশের বাইরে চলে যাওয়ার কারণ হচ্ছে দেশে উন্নত লাইফস্টাইল নাই, একই সাথে দুর্নীতি, নানা ধরনের অপরাজনীতি, এইসব নানা কারণে চলে যেতে চায়। তো সেই জায়গা থেকে ওভারঅল চিন্তা করে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 15 বা 10 জুলাই, যেদিনই আপনি বলেন, অফিসিয়ালি 15 জুলাই বা 16 জুলাই থেকে রাস্তায় নেমেছিল। তো সে অর্থে সেখান থেকে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোটিভটা সম্পূর্ণ ডিফারেন্ট ছিল এবং অনেকাংশে এটাই ছিল যে যখন এদের উপর এভাবে হামলা করা হলো, সেই হামলার বিচার কেন হচ্ছে না, সেই হামলার দায়ভার শেখ হাসিনা কেন নিচ্ছে না, নিয়ে কেন সেই বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে, তদন্তের কোনো আসলে এভাবে বলাটা আসলে উচিত না আমার জায়গা থেকে, কারণ যেই বিষয় আমরা সচক্ষে দেখতে পেরেছি সেই জায়গা থেকে বিচারিক আমার কথা আসে এইভাবে যে কার কাছে আমি বিচার চাইবো, যার কাছে বিচার চাইবো সেই তো আমার উপর অ্যাটাক করছে, তার বাহিনী তো লেলুক বাহিনী তো আমাদের উপর অ্যাটাক করছে। তো সেই জায়গা থেকে তখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে এগিয়ে আসে এবং 18 তারিখ যে ম্যাসাকার হয় 18 জুলাই, 17 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাটাকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় হল গুলো ভ্যাকেন্ট করে ফেলে। 18 তারিখ আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন ফুল সুইং মাঠে আসি এবং একটা ম্যাসাকার হয়। তো এই জায়গা থেকে আমাদের মোটিভ গুলো কিন্তু সবার একটা জায়গায় সেম ছিল যে আমরা ফাইনালি কিন্তু গণ অভ্যুত্থানের যে ঘোষণা আসে সেটা কিন্তু সর্বপ্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিয়ে থাকে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় 17 তারিখের পর থেকে তারা মাঠে তারা ওভাবে আসতে পারেন নাই। 18 তারিখ থেকে সম্পূর্ণ আন্দোলন স্বায়ত্তশাসিত ভাবে আমরাই চালিয়ে নিয়ে যাচ্ছিলাম এবং এই আন্দোলনের মেরুদণ্ড যদি ঘোষণা করা হয় সেটা বলতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে। তো সেই স্থান থেকে তাদের জায়গা থেকে মোটিভ আমাদের জায়গা থেকে পুরোটা কিন্তু সেম ছিল না। আমাদের জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে এই বিচার হোক এবং বিচার কার্য চালাতে গিয়ে বা বিচার যখন চাইতে গিয়েছি সেই বিচারের চাইতে গিয়ে আবার আমরা আরেকবার হামলার শিকার হই এবং আমাদের হতাহতের সংখ্যা বেড়ে যায় এবং আমরা রাস্তার মধ্যে আমরা আমাদেরকে লাশ বানিয়ে তারপর হচ্ছে আমাদেরকে হসপিটালে পাঠানো হয়, আমাদেরকে মর্গে পাঠানো হয়, আমাদেরকে কবরে পাঠানো হয়। তো সেই জায়গা থেকে আমাদের মোটিভ ছিল যে আমরা গণ অভ্যুত্থানের ঘোষণা দিয়েছি, স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নামতে হবে। নামার পরবর্তী করণীয় কি হবে বা কি ধরনের বিষয় হতে পারে বা ঘটতে পারে সেই বিষয় কিন্তু শুধু আমরা না, অনেকেই ওয়াকিবহাল ছিলেন না।
কারণ 5ই আগস্ট যে শেখ হাসিনা চলে যাবেন বা শেখ হাসিনা তাকে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যে পদত্যাগ করতে হবে, এই বিষয়টি 3 তারিখের আগ পর্যন্ত বা 2 তারিখের আগ পর্যন্ত কিন্তু আমরা সিউরিটি বলতে পারছিলাম না। সেই জায়গা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোটিভেশনের জায়গা থেকে আমরা কখনো, যে আমি শুরুতেই বললাম যে রাজনীতি করে আসি নাই বা ওই অর্থে রাজনৈতিক চর্চা আমাদের কাছে ভাবে ছিল না, সেই জায়গা থেকে আমাদের বিষয়গুলোকে টোটালি মেলবন্ধন করে বা সমন্বয় করে এক বেঞ্চে আনা বা একটা প্ল্যাটফর্মে আনাটা খুব সহসা কোনো বিষয় নয়। তো সেই জায়গা থেকে আমরা অনেকটা বেগ পেতে হচ্ছে। ডিভিশনের কারণ এটা একটি বিষয়। অন্যতম আরেকটা বিষয় আমি বলতে পারি, সরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক ধরনের বৈষম্য বা ডিসক্রিমিনেশন বা যে ধরনের বলেন যে কেউ একটু উঁচু চোখে দেখা, যে ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে বিধায় ও হয়তো একটু কম মেধাবী হবে, বা ও সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে বিধায় ও হয়তো আমার থেকে বেশি মেধাবী বা আমার থেকে বেশি জানে, এই বিষয়টি আছে। সেই সাথে আরো একটি বিষয় আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি এক ধরনের সরকার থেকে, এটি আমি বলবো সরকারের প্রিভিয়াস যে আমাদের ফ্যাসিস্ট রেজিমের যে সরকার ছিল তাদের থেকে এক ধরনের বিষ দৃষ্টি বা বিষ ঢেলে দেওয়া হয়েছিল, যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা হয় না, এখানে জাস্ট টাকা দিয়ে সার্টিফিকেট কেনা হয়, এই ধরনের নানা ইস্যু ছিল। এই যে ডিভিশন, এটাও কিন্তু স্বৈরাচারী সরকার টিকিয়ে রাখার একটা ডিভিশন মাত্র। কারণ আপনি দেখবেন এরা কিন্তু ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাস করে। আমরা বলে থাকি যে আমরা ব্রিটিশদের থেকে বেশি ব্রিটিশ, আমরা ডিভাইড অ্যান্ড রুল চমৎকার ভাবে করতে পারি। সেই জায়গা থেকে তারা এটিও একটি কারণ, বেসরকারি বিশ্ববিদ্যালয় 110টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় গঠিত, সেক্ষেত্রে তারা কিন্তু অনেক বড় একটা শক্তি। এই শক্তি যাতে একত্রিত না হতে পারে সেই দৃষ্টিকোণ থেকে হচ্ছে আমরা টোটালি আমাদের জায়গা থেকে টোটালি আমাদের বিষয়গুলোকে এভাবে ডিভিশন করে বা এভাবে আমাদের মধ্যে এক ধরনের বৈষম্য ক্রিয়েট করে রাখা হয়েছিল। তো আমরা আমাদের জায়গা থেকে এই এত বড় একটি ডিভিশন, যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, এই ডিভিশন গুলো এভাবে ক্রিয়েট হয়েছে। এছাড়া এখনো কি সেভাবে মানে বৈষম্য বিরোধী আসলে ছাত্রদের মধ্যে বৈষম্য তৈরি সেই জায়গাটাতে এখনো আছে কিনা, সেই জায়গাটাতে এখনো আপনারা আছেন কিনা? হ্যাঁ, এই জায়গা থেকে আমাদের মধ্যে এখন পূর্ববর্তী যে সময় যে ধরনের বিষয়গুলো পরিলক্ষিত ছিল, যে আমাদের মধ্যে এক ধরনের ডিভিশন ক্রিয়েট হতো, সেটা এখন অনেকাংশে কিছুটা হলে মিটিগেট করা সম্ভব হয়েছে। আসলে এত লম্বা সময়ের একটি বিষয় তো 1 আর 2 দিনে তো সম্ভব হয় না যে সলিউশন করা পসিবল হবে। আর তাছাড়া আপনি জানেন যে 1921 সালে প্রতিষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার রাজনৈতিক ইতিহাস অনেক বড় এবং অনেক বিপুল। তো সেই জায়গা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ইতিহাস চিন্তা করতে গেলে আমরা বেশ কয়েকটি মাত্র মুভমেন্ট করতে পেরেছি। 2015 সালে নোভেট করেছি, 2018 সালে নিরাপদ কোটা সংস্কার আন্দোলন করেছি। আমাদের আন্দোলনের ইতিহাস খুব সীমিত। মাত্র 1992 সালে প্রতিষ্ঠিত হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তো সেই জায়গা থেকে আমাদের জায়গা থেকে রাজনৈতিক ধারাটা আমাদের কেমন হবে, আমরা রাজনীতি করলে কি ধরনের রাজনীতি করব, সেটি কি এক ধরনের রেজিমে তো এক ধরনের আপনার কি বলবো এক ধরনের আইডিওলজিতে আগে থেকে ক্রিয়েট করা, বামপন্থী, ডানপন্থী কিংবা আপনার সমাজতন্ত্রবাদ বা যে ধরনের বিষয়গুলো আছে, এর বাইরে আমরা যে নতুন ধারার রাজনীতির কথা চিন্তা করছি, যেটাকে আমরা বলছি যে বাংলাদেশ 2.0, এই 2.0 মানে শুধু বাংলাদেশ যে রিফর্ম হবে সেটাই কিন্তু না, রাজনৈতিক ধারাও এখানে চেঞ্জ হতে পারে, বা রাজনৈতিক ধারা নতুন ধারা কিভাবে আমরা আনতে পারি সেই কথা চিন্তা করছি। তো সেই জায়গা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রিপ্রেজেন্টেশন কিরকম আসবে, সেই বিষয়গুলো নিয়ে আসলে অনেকটাই আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে যাই, এবং সেটি আসলে সর্ট আউট করা তো কম সময় আসলে সম্ভব হবে না। আর তাছাড়া আমি শুরুতে বললামই, এত লম্বা সময় একটা বৈষম্য যেটা চলে আসছে প্রাইভেট পাবলিকের মধ্যে, সেই বিষয়টা এখনো পরিলক্ষিত হচ্ছে। তো আমি আশাবাদ ব্যক্ত করছি সে জায়গা থেকে যে এটি খুব ধীরে সময়ের মধ্যে না হলেও অদূর ভবিষ্যতে বা খুব কাছাকাছি ভবিষ্যতে হয়তো আমরা এটা একটা সলিউশন বের করতে পারবো। জি।